আজকে আমি মিষ্টি দই দোকানের মতন নবদ্বীপে যে মিষ্টি দই পাওয়া যায় সে দই বানাচ্ছি। প্লিজ ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। তো চলো আমি দইটা কেমন বানাই দেখে নিই। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিং ক্লাস সবাইকে অনেক অনেক স্বাগত। আজ দই বানানোর জন্য আমি এখানে মিষ্টি, গোল্ড ক্রিম, ফুল ক্রিম দুধ নিয়েছি, 500 1 লিটার দুধ নিয়েছি। এবার দুধগুলোকে আমি ভালো করে ফুটাবো। দুধ এখানে আমি কেটে বসিয়ে দিয়েছি, ফুটতে শুরু হয়েছে। ছোটো হচ্ছে জায়গাটা বড় জায়গাতে বসিয়ে দিই। দুধ এখানে ফুটে ফুটে আমরা আগে জায়গাটা বসিয়েছিলাম, ওটা ছোটো হলো বলে একটু বড়ো হাঁড়িতে বসিয়েছি আমি। এবারে ভালো করে এরকম এখন নাড়ি এটা আমি ফুটাবো। যত রকম ফেনা উঠবে তত দইটা বসাতে ভালো হবে। এভাবে এই 1 লিটার একটু ফুটে একটু ঘন হয়ে যায়, তাই ততক্ষণে দুধ এখানে ফুটতে থাকুক। তার মধ্যে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। চিনিটা ক্যালামেজ করবো, লাল হবে, লাল দই বানাচ্ছি যেহেতু আমি। তো চিনিটা ক্যালামেজ করার জন্য এখানে আমি চিনি দিয়ে দিলাম। 1 কাপ মতন চিনি দিয়ে দিয়েছি, যতটা মিষ্টি লাগবে ততটা আমি চিনি দিয়েছি। এবার এটা কোনো জল ফল দিইনি, এটা এমনি লাল হবে, ক্যালামেজ হবে। কিছুক্ষণ বসানোর পরে চিনি অটোমেটিক ক্যালামেজ হওয়া শুরু হয়ে গেছে। এবার চিনিটা আমি আস্তে আস্তে এরকম নেড়ে নেড়ে গলিয়ে নেব। এদিকে দুধটাও ভালো মতন ফুটে অর্ধেক হয়ে গেছে। দেখো এতটা দুধ দিয়েছিলাম, ফুটে ফুটে অর্ধেক হয়ে গেছে। এবার ছোটো আমি আমুলের প্যাকেট নিয়ে নিয়েছি, 10 টাকাওয়ালা প্যাকেট। এটা আমি গুলে দিয়ে দেবো, কেননা আমুলটা দিলে দইটা খেতে খুব স্বাদ লাগে। অল্প একটু দুধ উঠে নিলাম। এই দুধে আমুলটা আমি গুলে নেব। ভালো করে গুলিয়ে নেব। চিনির পাশে ভালো মতন আর অল্প একটু আছে, গলে যাবে। কি সুন্দর রঙটা এসে গেছে চিনি। এটা গুলে দিয়ে দেবো। গুঁড়ো দুধটা গুলে দিয়েছি, এবার দিয়ে দিলাম। এই মোটাটাই ঠিক আছে, আর বেশি ঘন করবো না। দুধটা ভালো মতন ঘন হয়ে গেছে। এরপর এখানে যে ক্যালামেজ করে রেখেছি চিনি, এটা দিয়ে দেবো ওর মধ্যে। বেশি আর করবো না, করলে তেতো হয়ে যাবে। আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে মিশিয়ে নেড়ে নেবো। এখানে চিনিটার মধ্যে মিশিয়ে নেব। কি সুন্দর রঙটা এসে গেছে, দেখো দইয়ের যে লাল রং একটা এতে এসে গেছে। এটা ভালো করে মিশিয়ে নেব। দুধ এখানে ভালো মতন হয়ে গেছে। এরপর এটা আমি কটা এলাচ দিয়ে দিলাম। দুধে কি সুন্দর রং এসে গেছে, যে দইয়ের লাল দইটা হয়। এটা ভালো করে নেড়ে নেড়ে এটা বন্ধ করে দেবো। এরপর কিছু একটু ঠান্ডা হোক, কতটা ঠান্ডা হবে আমি দেখাচ্ছি। ঠান্ডা হোক, তার মাঝে আমি দইটা ছাঁকতে দিয়ে দিই। এখানে আমি 1 লিটার দুধের জন্য 3 চামচ টক দই নিয়ে নিয়েছি। মিষ্টি দই করতে গেলে টক দই সাজাটা একটু বেশি দিতে হয়।
তাই এখানে আমি 3 চামচকে এখানে ছানতে ভালো একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি জল ঝরাবার জন্য। ওখানে দুধ ঠান্ডা হতে হতে জল ঝরে যাবে 1 ঘন্টার মধ্যে। তো চলো জল ঝরার পরে ফিরে আসছি। দুধ ভালো মতন এরকম ঠান্ডা হয়ে গেছে, যেমন একটা আমি এরকম গা উষ্ণ মানে উষ্ণ উষ্ণ ঠান্ডা হয়েছে। এরপর এখানে আমি এই যে দইটা ফেটিয়ে নিয়েছি ভালো করে দিয়ে দেবো। ভালো করে একটু মিশিয়ে নেব দইয়ের সঙ্গে। মিশিয়ে নিয়েছি ভালো করে দইয়ের সঙ্গে, দুধ ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর একটা আমি এখানে দই পাতবার জন্য মাটির ভাঁড় নিয়ে নিয়েছি। এর মধ্যে একটুখানি দই ভালো করে মাখিয়ে নেব। একটু দই নিয়ে গায়ে চারিদিকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে ভালো করে দই। এরপর এই যে মেশানো দুধটাকে এর মধ্যে ঢেলে দেবো। তোমরা যেন স্টিলের বাটিতে দিতে পারো, আমার কাছে মাটি হাঁড়ি আছে তাই আমি মাটি হাঁড়ি দিলাম। এরপর একটা বড় জায়গা বসিয়ে নিয়েছি, এই যে এরপর স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। হাঁড়িটাকে এর উপর বসিয়ে দেবো। একটা প্লাস্টিক প্লেট দিয়ে দিচ্ছি এর উপরে। এর উপরে একটা এখন প্লেট চাপা দিয়ে দেবো। এরপর এর উপরে এই জায়গাটার উপরে থালাটা চাপা দিয়ে দিলাম। এটা এবার 1 ঘন্টার জন্য চাপা দিয়ে এই গ্যাসের সিমটাকে দেখো পুরো সিম লাগিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে না। এরপর এটাকে আমি এরকম 45 মিনিট থেকে 1 ঘন্টা বসাবো। এটা প্রায় 1 ঘন্টা বসেছে দইটা। এবার দেখো আমি খুলে দেখাচ্ছি কি হয়ে থাকবে এটা। এই দেখো পুরো ভালো মতো বসে গেছে। এটা সময় লাগলো 1 ঘন্টা পুরো লেগেছে। দেখো পুরো বসে গেছে, হাতে লাগছে না। এটাকে এবার দেখো পুরো ভালো মতো বসে গেছে। এটাকে এবার একটু আমি ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টা, তা ভালো সেট হয়ে যাবে। তারপর আমি কেটে দেখাবো। চলো আমি একটু আধ ঘন্টা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিই। 1 ঘন্টা পরে এই যে ফ্রিজ থেকে বার করলাম, দেখো দইটা দেখো কি সুন্দর বসেছে, দেখছো? তো কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, কাকে আবার কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।